শুকরিয়া আদায় করা বন্ধ না করেন তাহলে আপনার ধন সম্পদ জীবনেও কমবে না, আপনার ধন সম্পদ বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য সর্বাবস্থায় শুকরিয়া আদায় করবো কার? আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। যত শুকরিয়া আদায় করবো আল্লাহ নিয়ামত তত বাড়িয়ে দিবেন। আল্লাহ বান্দা তো কম নাই, কম আছে কি ভাই? কম নাই, অনেক আছে। আপনি চান, আপনার কি প্রয়োজন? ভোর রাতে উঠে 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ আমি একজন গুনাহগার বান্দা, আল্লাহ আপনি দয়া করে আমাকে মাফ করে দেন, আমার ধন সম্পদ বাড়ায় দেন, টাকা পয়সা বাড়ায় দেন, আমার মেয়ের বিবাহ দিতে পারি না, বিবাহটা যেন দিতে পারি সেই তৌফিক দান করেন। দেখবেন যখন দোয়া করবেন তখন আল্লাহর সাথে সাথে কবুল করে নেবেন। এই জন্য সর্বদা শুকরিয়া আদায় করবো কার? আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। এই জন্য সর্বদা শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর। যতই শুকরিয়া আদায় করবো আল্লাহ বাড়িয়ে দিবেন। এই জন্য আমরা সর্বাবস্থায় যে যেখানেই থাকি, আমি প্রতিদিন 10 টাকা কামাই, 10 টাকা নিয়ে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ যে আমার 2টা হাত দিছে, আমি কামাই করি, আমি চলাফেরা করি, আমি তো সচল আছি। আল্লাহ যে কত বান্দাদের হাত দেয় নাই, পাও দেয় নাই, ওই লোকটা তো চলাফেরাও করতে পারে না, ওই লোকটা তো কষ্টে আছে, একটু চিন্তা করে দেখেন। এই জন্য সর্বাবস্থায় শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ তাআলা আমাদের সকলকে শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমরা সকলে একটু জিকির করি, লা ইলাহা لا إله إلا الله لا إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. ما شكله صلى الله عليه وسلم.